আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এক্সপ্লোরিং উইথ নুন থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অবশ্যই অনেকদিন পরে, কারণ মাঝে খুবই ব্যস্ত ছিলাম। তো আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব বর্তমানে একটি ট্রেন্ডি জায়গায়। জায়গাটি হচ্ছে গাজীপুর জেলায় অবস্থিত মাওনা এলাকায় কমলা বাগানে। আপনারা অনেকে এখানে ঘুরতে এসেছেন বা অনেকে হয়তো জানেন, কিন্তু আজকে আমরা একটি ট্রাই করতেছি সেখানে যাওয়ার এবং ঘুরে দেখার, যেহেতু আমরা কখনো কোনো কমলা বাগানে যাইনি। আর বাংলাদেশ আসলে পাহাড়ি অঞ্চল ছাড়া কমলা বাগান খুবই কম দেখা যায় সমতল ভূমিতে। তো যেহেতু এটা আমাদের বাড়ির খুব একটা কাছে না থাকলেও আমাদের যাতায়াতের অ্যাক্সেস আছে। আমরা গুগল ম্যাপে দেখেছিলাম মোটামুটি আমাদের বাসা থেকে 60 কিলোমিটারের মতো দূরত্ব, এবং দুই দুই ঘন্টার মতো সময় লাগবে যদি বাইকে যাওয়া যায়। তো দ্যাটস আমরা চাচ্ছি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে এবং দেখাতে। বন্ধুরা, আমরা এখন কালিয়াকুর বাজারটা পার হয়ে চাপাই সেতুর উপর দিয়ে মাওনার দিকে যাচ্ছি। আমরা এই ভিতরের রাস্তাটি নিয়েছি কারণ মেন রোডে যাওয়াটা আমাদের কাছে তেমন ভালো মনে হয়নি। ভিতরের রাস্তাটা অনেক সুন্দর। আশা করছি এখান দিয়ে দেখতে দেখতে আমরা সুন্দর একটি রাস্তা উপভোগ করতে করতে চলে যেতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো এই যে ভিতরের রাস্তা নিয়েছি। আশপাশে অনেক সুন্দর পরিবেশ আছে। সামনে একটু দূরে গেলে আপনার গজারি বন আছে। রিজার্ভ পরে এই রিজার্ভ পরে দিয়ে আমরা ভেতর দিয়ে সুন্দরভাবে আমরা যাব মাওনা পর্যন্ত। বন্ধুরা, এখন আমরা মাওনা রাস্তার পাশে আপনাদেরকে বলেছিলাম যে জঙ্গলের ভিতরে যাব, তো সেই জঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা আসলে একটা রিজার্ভ ফরেস্ট। এখানে বন বিভাগের অফিস আছে, পাশে অনেক গ্রামও আছে। তো বনের মাঝে মাঝে কয়েকটা গ্রাম আপনাদেরকে যদি ভালোভাবে ড্রোন শট দিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আমরা অলরেডি বনের ভিতর দিয়ে যাচ্ছি। বনের ভিতর বিভিন্ন পশু পাখি এখনো রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আমাদের সবার পরিচিত শেয়াল। তাছাড়া এখানে খরগোশ পাওয়া যায়, কাঠবিড়ালি পাওয়া যায়, বড় জন্তু বা হিংস্র জানোয়ারের মধ্যে অনেক প্রকারের সাপ আছে। তাছাড়া তেমন কোনো হিংস্র প্রাণী এখানে নেই। এই রাস্তাটা একটা সময় বনই দখল ছিল, তো বনের মাঝখান থেকে গাছ কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। তারপরে বুঝতেই পারতেছেন যে একটা বনের মাঝখানে এত বড় প্রায় 30 কিলোমিটারের উপর একটি রাস্তা তৈরি করতে গেলে 10 কিলোমিটারও বন পড়ে, তাহলে কি পরিমাণ গাছ এই রাস্তার জন্য কাটা পড়তে পারে। তো সেই বনের আগের চিরচেনা রূপ হয়তো নেই ঠিকই, কিন্তু এখনো তার কিছুটা আহ, রয়েছে। অনেকে যদি চান আপনারা এখান দিয়েও একটি সময় কাটানোর জন্য ঘুরে যেতে পারেন ভিতর দিয়ে। আপনারা কিছুটা হলেও বনের ফিল পাবেন। এটার লোকেশনটা আপনারা কালিয়াকুচ থেকে মাওনা যাওয়ার যে রাস্তাটা, খুব সুন্দর রাস্তা এবং রাস্তাটা অনেক চমৎকার। এই এই রাস্তাটা কোনো ভাঙাচোরা নেই। ইভেন আমরা এখন আসতেছি, তো রাস্তাটা দেখলাম যে মেরামতো করতেছে। তবে সবাইকে বলবো একটি সতর্কতা, আপনারা সন্ধ্যার দিক বা রাতের দিক আপনারা কেন বলতেছি, কারণ এখানে ওইরকম চুরি ছিনতাইয়ের খবর না থাকলেও কিন্তু শোনা যায় মাঝে মাঝে এখানে সমস্যা হয়, বা রিস্ক নেওয়ার আসলে দরকার নেই কারণ অনেক নির্জন রাস্তা। এই নির্জন রাস্তায় আসলে আপনাদের সন্ধ্যার পরে আসাটা, বিশেষ করে বাইক নিয়ে, এটা আসলে রিস্কি। আপনারা দিনের বেলা আসুন, জঙ্গলের ফিলসটা আপনারা কিছুটা হলেও পাবেন। বন্ধুরা, আপনারা এই জায়গাটি একটু চিনে রাখুন। এটা ঢাকা মহানগর রাস্তার নামে পড়বে, ফুলবাড়িয়ার আগে। এই জায়গাটি বর্ষাকালে অত্যন্ত সুন্দর দেখা যায়। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন বর্ষাকালে, কারণ তখন এখানে পানি থই থই করে এবং এখানে অনেক একটি পর্যটন স্পটের মতো হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় বকের মতো পাখি। আসলে এগুলো পাখি বক না, এগুলো হচ্ছে কচুচি পাখি, যা কিনা শীতকালে বাংলাদেশে আসে, আপনারা জানেন। আপনারা তার দৃশ্য উপভোগ করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি এসেছে। সকালবেলা আরো বেশি থাকে। আমরা এখন এসেছি দুপুর হয়ে গেছে, তার জন্য একটু পাখি কম দেখা যাচ্ছে, কিন্তু সকালবেলা অনেক পাখি থাকে। বন্ধুরা,
আমরা চলে এসেছি এখন কমলা বাগানের দ্বার প্রান্তে। এখানে আসতে যদিও অনেক পা নিতে হয়েছে। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, যারা বাইক নিয়ে আসবেন পার্কিং করতে পারেন 20 টাকা। আর ওখানে টিকিট বিক্রি হচ্ছে, ওইটাই হচ্ছে কমলা বাগানের গেট, সাথে চারপাশে বেড়া দেওয়া। টিকিটের মূল্য এখানে 20 টাকা। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই ভেতরে নিয়ে যাব। বিশ টাকা করে টিকিট, এই হচ্ছে সে মহামূল্যবান টিকিট। তো দেখা যাচ্ছে আম গাছ, আম গাছের কিছু সারিগুলো বড় হলে অবশ্যই ভালো আম ধরবে। ছাগলে তো আম পাতা খাবে, এটাই স্বাভাবিক। উপরে সম্ভবত আঙুর গাছের সারিগুলো। এই বাগানটিতে বেশ কয়েক প্রকারের জাতের কমলা আছে, তার মধ্যে দার্জিলিং জাতের কমলা সবচেয়ে বেশি। এই কমলাগুলোকে নাকি দার্জিলিং কমলা বলা হয়। আচ্ছা, কি সুন্দর ভাবে ধরে আছে। এই যে এখানে কমলার চারা খুব বেশি নেই, কিন্তু যা আছে তাও অনেক। দর্শনার্থীদের এখানে অনেক ভিড়, প্রচুর ভিড়। ডিসেম্বরে শেষ উইকে, শেষ সপ্তাহে কমলা বিক্রি শুরু হবে। কমলাগুলো কালার এসেছে কিন্তু এখনো পরিপক্ক হয়নি, পরিপক্ক হলে তো এগুলো বিক্রি শুরু হবে। এখানে 3টি সারি আছে কমলা গাছের, 3 সারিতে মোরলেস 150 থেকে 200 গাছ হবে। এবং এই শুধু এখানে যে কমলা চাষ হবে তা না, এখানে অনেক শুরুতে দেখিয়েছিলাম আমের চারা বোনা হয়েছিল। সবগুলো কমলাই দেখলাম ছোট ছোট, কিন্তু এই গাছের জাতটা সম্ভবত অন্য জাত। এই গাছের কমলাগুলো বড়, তুলনামূলক, মানে বড় কমলার মতো। আর অন্যান্য যত গাছ দেখলাম সেই গাছের কমলাগুলো খুব একটা বড় হয় না, ছোট জাতের, কিন্তু অনেক মিষ্টি হয়। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাতে পারছি না, কারণ এগুলো আসলে ছেঁড়া নিষেধ। খুব সুন্দর করে সাইনবোর্ড টাঙানো আছে, দেখুন দেখুন কত সুন্দর ভাবে কমলাগুলো ঝুলে আছে। আসলে আল্লাহর কি সৃষ্টি, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আর এই গাছটিও দেখুন, প্রত্যেকটা গাছে অনেক পরিমাণ করে কমলা ধরছে। তো আপনাদের এখানে আমি কিছু কথা বলে দিতে চাই কিভাবে আসবেন। আমি বলেছিলাম ভিডিওর মাঝে আপনাদেরকে বলবো। আপনারা মাওনা আসবেন, গাজীপুর মাওনা স্ট্যান্ড থেকে সাতখাইমার পশ্চিম পাড়া বলতে হবে। সাতখাইমার পশ্চিম পাড়া, এটা হচ্ছে সেই গ্রাম। এই গ্রামে যে কাউকে বললেই হবে এই কমলা বাগানটি কোথায়। যদিও কমলা বাগানের নামটা একটু এক্সেপশনাল, তাওয়াক্কুল মা, লিখে দিব পুরো অ্যাড্রেসটি ভিডিওতে। আপনার সেই ডিরেকশন মোতাবেক চলে আসলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বন্ধুরা,
আমরা কমলা বাগানে অনেক কিছু আপনাদেরকে দেখাবো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। এখানে এই বাগানটা আসলে পরিপূর্ণ একটি বাগান হবে যখন আম গাছগুলো বড় হয়ে যাবে। এগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ একদিন এনে দেখাবো। এখন বাইরের দিকে আমরা চলে যাচ্ছি। এখানে সম্ভবত এই চারাগুলো মালটা গাছ হতে পারে, নাম শুনি তাই হবে হয়তো। ছোট্ট মালটা এখানে ধরে আছে, মনে হচ্ছে মালটা। এখানে জানতে পারলাম মালটা বোনা হয়েছে। এইগুলো মালটার চারা, এগুলো যখন পুরোপূর্ণ বড় হয়ে যাবে এবং মালটা ধরা শুরু করবে তখন এগুলো অনেক সুন্দর লাগবে দেখতে। এখানে আসলে যেটা বুঝতে পারলাম, আম গাছের চারাই বেশি মূলত। এটা যখন আম গাছগুলো সব বড় হয়ে যাবে এবং আম ধরা শুরু করবে তখন মনে হবে যে এখানে আম বাগান, তখনও দেখতে অনেক সুন্দর লাগবে। আপনাদেরকে আমি ফুলের ড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এই বাগানটির নাম তাওয়াক্কালনা ফ্রুটস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাতখাইমার, পশ্চিমপাড়া, শ্রীপুর, গাজীপুর, এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং আপনারা বিভিন্ন অন্যান্য চারা রোপণের। আমরা এখন বের হয়ে যাচ্ছি এবং এই কমলা বাগান দেখার অভিজ্ঞতাটা আসলে অনন্য ছিল, কারণ বাংলাদেশের সচরাচর এরকম চোখে পড়ে না। তো একটু দেখে আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যদি এখানে আপেল বাগান থাকতো তাহলে তো সেখানে আমরা চলে যেতাম। যেহেতু তা নাই, সেহেতু যেতে পারছি না। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে যখন হবে এরকম কোনো জাত যে আপেল বাগান হচ্ছে তখন আমরা অবশ্যই আসবো। এখানে বন্ধুরা শুরুতেই দেখা পাচ্ছি সবেদা গাছ, ড্রাগন ফলের গাছ। এখানে একটা কি গাছ আসলে লেখা নেই, লিচু না, এটা লিচু না। সবেদা গাছে সবেদা ধরে আছে, যদিও গাছ খুব একটা বড় না, তবু সবেদা আছে। ড্রাগন ফল এখন মনে হয় ধরছিল কিন্তু পেরে ফেলা হয়েছে। বন্ধুরা, আমরা এখন বাগান থেকে ফাইনালি বের হয়ে যাচ্ছি। এটা আমাদের যাওয়ার রাস্তা। উপরে সম্ভবত আঙুর গাছ ছিল, সুন্দর গেটের মতো, এটাও ভালো। আরো দর্শকরা আছে। এটা এই বাগানটা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে এবং এর মধ্যে অবশ্যই আপনাদের আসতে হবে, তাহলে আপনারা এখানে থাকতে পারবেন।